All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activities. খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 30 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 3 থেকে 4 বার ফোন করেছিলেন। আমি মিটিংয়ে ছিলাম। যুদ্ধবিরতির নেপথ্যে কাহিনী মোদির মুখে। কৃষকরা আমাদের সম্পদ। কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের অর্থদানের ঘোষণা মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীকে জোকার বানিয়েছেন ট্রাম্প। অপারেশন সিঁদুর আলোচনায় বিস্ফোরক সায়নী। দুর্গাপুর শিউরি আরও কাছে। বীরভূম থেকে জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বের সমর্থন পেলেও কংগ্রেসের পায়নি। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে প্রতি আক্রমণে মোদী। চোরা পথে হেঁটে এসেছে। বিস্ফোরক বারাসাতের বিজেপি কর্মী। অনুপ্রবেশ নিয়ে অস্বস্তিতে পদ্ম শিবির। ক্যানিং স্টেশনে জওয়ানকে মারধর, পর্যটক দলের বিক্ষোভ, ব্যবসায়ীদের তুঙ্গে উত্তেজনা। কে সত্যি কে মিথ্যে প্রমাণ হবে। শিশু নিগ্রহ কাণ্ডে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার। শিলিগুড়ির নামী স্কুলে খুদে পড়ুয়াকে যৌন হেনস্থা, অভিযুক্ত সাফাই কর্মী। পেহেলগাঁওয়ে 26 জনের মৃত্যুর দায় কেন্দ্রের, অবশেষে মানলেন অমিত শাহ। আক্রমণে তৃণমূল। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। ভারত পাক সাম্প্রতিক সংঘর্ষে কিভাবে হয়েছিল যুদ্ধবিরতি, এ বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে এই প্রস্তাব দিয়েছিলেন। তবে সোমবার 27তম বার ট্রাম্প দাবি করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনিই থামিয়েছেন। ঠিক কি ঘটেছিল পর্দার আড়ালে? মঙ্গলবার লোকসভায় সেই কাহিনী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন 9 মে রাতে অপারেশন সিঁদুর যখন মাঝামাঝি পর্যায়ে, সেই সময় তাকে 3 থেকে 4 বার ফোন করেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু সেই সময় মোদী সামরিক কর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। 1 ঘন্টা ধরে ভান্স মোদীকে ফোনে ধরার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকটি মিসড কল দেখে জেডি ভান্সকে ঘুরিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন জেডি ভান্স তাকে পাকিস্তানের হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন ভারতের উপর বড় মাপের হামলার পরিকল্পনা করছে ইসলামাবাদ। জবাবে মোদী নাকি জানিয়েছিলেন ভারত আরও শক্তিশালী প্রতিক্রিয়া দেবে। পাকিস্তান গুলি চালালে ভারত গোলা দিয়ে তার জবাব দেবে বলে সাফ জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিনও লোকসভায় রাহুল গান্ধী যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীকে ইন্দিরা গান্ধীর মতন সাহস দেখানোর পরামর্শ দিয়েছিলেন বিরোধী দলনেতা। ট্রাম্পকে মিথ্যেবাদী বলার চ্যালেঞ্জ করেছিলেন মোদীকে। সেই পথে হাঁটেননি প্রধানমন্ত্রী। তার ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নাম পর্যন্ত মুখে আনেননি। তবে স্পষ্ট করে জানিয়েছেন কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেননি। তিনি আরও জানান পাকিস্তানের পক্ষ থেকেই ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। মোদী বলেন পাকিস্তান বলেছিল খুব মেরেছে, এখন আর বেশি মার সহ্য করার শক্তি নেই, তাই আমাদের যুদ্ধ বন্ধ করতে বলেছিল দয়া করে হামলা বন্ধ করো, তুমি আমায় খুব মেরেছ। কিন্তু পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব ভারত মেনে নিল কেন? প্রধানমন্ত্রী জানান অপারেশন সিঁদুরের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে অভিযানের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিল। মোদী জানান সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করাই ছিল ভারতের মূল লক্ষ্য, যা অভিযানের প্রথম দিন 22 মিনিটেই অর্জন করেছিল সেনাবাহিনী। পাকিস্তানকে তা জানানো হয়। এরপরে পাকিস্তান সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়িয়ে ভারতে হামলা চালিয়েছিল। ভারত এর জন্য তৈরি ছিল, তাই পাল্টা জবাব দিতে দেরি হয়নি। যেহেতু আগে অভিযানের লক্ষ্য অর্জন হয়ে গিয়েছিল, তাই পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় ভারত বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুনুন পরবর্তী খবর। মঙ্গলবার থেকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। রাজ্যের কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন বাংলার কৃষকরা রাজ্যের সম্পদ এবং গর্ব। এবার খারিফ মরশুমে কৃষকদের আর্থিক সাহায্য করা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষক এবং বর্গাদারদের একর প্রতি
10,000 টাকা করে সহায়তা দেওয়া হবে, যা বছরে 2 কিস্তিতে প্রদান করা হবে। যেসব কৃষকের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পাবেন। এই কিস্তিতে মোট 1,09,00,000 কৃষক এবং বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা পাচ্ছেন। মোট 2,930 কোটি টাকা প্রদান করা হচ্ছে বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমের বার্তায় লিখেছেন, 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতেও প্রায় 1,46,000 কৃষক পরিবার মোট 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী কৃষকদের ধন্যবাদ জানিয়ে তাদের সার্বিক কল্যাণের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। প্রিয় দর্শক, এবার শুনুন আজকের আরও এক তাৎপর্যপূর্ণ ঘটনা। পুরো দেশ, পুরো বিশ্ব বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোকার বানিয়েছেন ট্রাম্প। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কেন্দ্রকে কার্যত তুলোধনা করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এদিন লোকসভায় বক্তব্য রাখতে উঠে পাহেলগাঁও ইস্যুতে একাধিক প্রশ্ন তুলে দেন সায়নী। পাশাপাশি ট্রাম্পের আগ বাড়িয়ে সংঘর্ষ বিরতির ঘোষণা নিয়েও চাচা ছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করেন তিনি। তার বক্তব্য, ঝুঁকি আমরা নেব, অপারেশন আমরা করব, আর ক্ষীর চাচা চৌধুরী খেয়ে চলে যাবে, এই জন্য আমরা এখানে বসে আছি। সায়নীর বক্তব্যে উঠে আসে পাক অধিকৃত কাশ্মীরের কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরে তৃণমূল সাংসদের প্রশ্ন, যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রেও বহুবার এবং আজোক্তি বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যে কোনো প্রকারে নিয়েই ছাড়ব, আমি জানতে চাই যে এত একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এটা হাতছাড়া করলাম? আপনারা ইটের জবাব ইট ছুঁড়ে দিয়েছেন, কিন্তু দেশ চেয়েছিল ইটের জবাব পাথর ছুঁড়ে দেওয়া হোক। জম্মু এবং কাশ্মীরের এলজি মনোজ সিনহার বক্তব্যকে হাতিয়ার করে সায়নীর প্রশ্ন, উনি পাহেলগাঁও কাণ্ড সম্বন্ধে সবাইকে বলেছেন যে এটি একটি চরম নিরাপত্তার ব্যর্থতা। যদি সত্যি এটা একটা চরম নিরাপত্তা ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানকে কোনো জবাবদিহি করা হলো না? কেন 1 মাসের মধ্যে তার চাকরির মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করা হলো? তাকে সরিয়ে দিয়ে দেশের মানুষকে একটা বার্তা দিতেন, দেশে নিরাপত্তা ব্যর্থতার কোনো জায়গা নেই, কিন্তু আমরা সেটা করিনি। তার আরও প্রশ্ন, অপারেশন সিঁদুর তো পরে আসবে, আগে জানতে হবে যে এতগুলো জঙ্গি কোথা থেকে এলো। আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন এলো তো কি হলো, এসেছে তো এসেছে। এরকম ভাবে কয় না। যেখানে হাজার হাজার পর্যটক পৌঁছতে পারলেন, সেখানে 4 জন জঙ্গি পৌঁছতে পারলো, সেখানে কেন 10 জন পুলিশ পৌঁছতে পারলো না, এটা আমরা জানতে চাই। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পাহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা এবং তাতে 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। মঙ্গলবার করেছেন 2 বড় সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মঙ্গলবারেও করলেন বড় প্রশাসনিক সভা। উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস হয়ে গেল প্রায় 1,142 কোটি টাকার প্রকল্পের। প্রশাসনিক সভা থেকেই মমতা বলেন, 1,000-এর বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করা হলো। মোট মূল্য 1,142 কোটি টাকা। এর মধ্যে সেতু, রাস্তা, জল প্রকল্প থাকবে, বিদ্যালয় কক্ষ, কমিউনিটি হল থাকছে। জয়দেব কেন্দুলির সঙ্গে পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী একটি বড় সেতুর উদ্বোধন হয়ে গেল। অজয় নদীর উপর হচ্ছে এই সেতু। এই সেতুর নাম জয়দেব সেতু করার প্রস্তাব দেন মমতা। বলেন, আগে অজয় সেতু ছিল, এবার আরও এক নতুন সেতু, একটা নতুন পালক জোন। মালদহে 5টি সেতুর উদ্বোধন করা হলো। নদী খানের ওপর এগুলি তৈরি করা হয়েছে। মমতা বলেন, পুরনো সেতুগুলি চওড়া কম ছিল, গাড়ি যেতে পারত না, মানুষের অসুবিধা হতো, তাই এগুলি নতুন করে করা হয়েছে। দেউচা পাচামিতে 30,000 কোটি টাকার কাজ হচ্ছে, গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 3টে করে বুথ নিয়ে এক একটা আমাদের পাড়া আমাদের সমাধান হবে। দেউচা পাচামিতে 1 লক্ষ কর্মসংস্থান হবে। দেউচা পাচামিতে 30,000 কোটি টাকার কাজ হচ্ছে, গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে সেখানেও। পেহেলগাঁওতে হামলা চালিয়ে ধর্মের ভিত্তিতে ভারতে দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর আলোচনার জবাবি ভাষণে একথাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দেশের মানুষ সন্ত্রাসবাদীদের এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে ভারতের জনগণ। এদিন নিজের ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী ভাষণে দাবি করেন, সরকার সশস্ত্র বাহিনীর হাত বেঁধে দিয়েছিল, তাদের পাকিস্তানের সামরিক পরিকাঠামোতে হামলা চালাতে দেওয়া হয়নি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে মোদি জানান, সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বুঝতে পেরেছিল ভারত বড় পদক্ষেপ করবে, তাই পরমাণু হুমকি দেওয়া হয়। 6 মে রাত এবং 7 মে সকালে যেখানে পৌঁছানোর কথা কেউ ভাবতেই পারেনি, সেখানে পৌঁছে হামলা চালানো হয়। পাকিস্তানের কোনায় কোনায় জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে। মোদি বলেন, 3টি দেশ বাদে পৃথিবীর সব দেশ ভারতের অবস্থানকে সমর্থন করেছে, কিন্তু কংগ্রেস দেশের সেনার পাশে দাঁড়ায়নি। মোদির দাবি, ভারতের হামলায় পাকিস্তানের এয়ারবেস আইসিসিউতে রয়েছে। ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তারও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ যুদ্ধ বন্ধ করার কথা বলেনি। এদিন মোদির ভাষণের ছত্রে ছত্রে ছিল ভারতীয় সেনার প্রশংসা। তিনি বলেন, 100% সফল হয়েছে সেনা, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা করা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার পরিকল্পনা পর্যন্ত করেনি। এরপরে আগের কংগ্রেস সরকারকে মোদির কটাক্ষ, আগে জঙ্গিরা আক্রমণ করে নিশ্চিত থাকতো, কারণ পাল্টা হামলা হবে না বলেই ওরা জানতো। তারা ফের হামলার প্রস্তুতি নিত। এখন জঙ্গিরা ঠিক মতন ঘুমোতে পারে না, কারণ জানে ভারত পাল্টা মেরে চলে যাবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে জল্পনার মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বারাসাতের এক বিজেপি কর্মী সুব্রত মণ্ডল অকপটে স্বীকার করেছেন যে তিনি ছেলেবেলায় চোরা পথে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তার কাছে ভারতীয় ভোটার এবং আধার কার্ড সবই রয়েছে। এই ঘটনায় শোরগোল শুরু হতে তিনি দাবি করেছেন তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের হেমন্ত বসুনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল আদপে বাংলাদেশের পিরোজপুর জেলার বাসিন্দা। 2000 সালে তিনি ভারতে এসে বসতি স্থাপন করেন। তার বাবার নাম নিয়েও অসঙ্গতি দেখা গিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সুব্রত অবশ্য দাবি করছেন বিজেপি করার কারণেই তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে এবং বাংলাদেশে অত্যাচারের শিকার হয়ে তিনি ভারতে এসেছেন। বিজেপির রাজ্য নেতা তাপস মিত্র বলেছেন, সুব্রত বিজেপি করেন কিনা তা খতিয়ে দেখতে হবে, তবে 2000 সালে আসার কারণে তিনি সিএ এর জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে তৃণমূল নেতা আরশাদুজ্জামান মানবিক কারণে সুব্রতর নাম বাদ না যাওয়ার পক্ষে সওয়াল করছেন। বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কিভাবে নথি তৈরি হয়েছে তা যাচাই করা হবে। এই ঘটনা এসআইআর এবং অনুপ্রবেশ বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। ক্যানিং স্টেশনে পর্যটকদের দাদাগিরি, এক সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ। ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার, প্রায় সবসময় স্টেশনে ভিড় থাকে। ছুটি কাটিয়ে ডিউটিতে যোগ দিতে ক্যানিং স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই জওয়ান। স্টেশনে ভিড় থাকায় ধাক্কাধাক্কিতে এক মহিলার গায়ে পড়ে যান জওয়ান। মহিলা বর্ধমান থেকে সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন। এই ঘটনার পর বর্ধমান থেকে সুন্দরবন ঘুরতে আসা পর্যটক দল তা নিয়ে হল্লা শুরু করেন। ঘটনার প্রতিবাদ জানান ওই মহিলা। পর্যটকরা অভিযোগ তুলতে থাকেন জওয়ান ইচ্ছাকৃত মহিলার গায়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন জওয়ান, কিন্তু তাতেও কাজ হয়নি। স্থানীয়রা জানান, বীরভূমের ওই পর্যটকের দল জওয়ানের উপর চড়াও হন, তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকি জওয়ানকে জুতো মারা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের মা এবং শিশুকে পুলিশি মারধরের অভিযোগ এবং সেই সংক্রান্ত ভিডিও নিয়ে এবার দিল্লি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বীরভূমের ইলামবাজারে সরকারি কর্মসূচি থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, কে সত্যি কে মিথ্যে তা প্রমাণ হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ওই মারধরের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তার অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চলছে এবং বাংলায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধনিয়া এক সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ভিডিওর মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে ওই ভিডিও ছড়ানো হয়েছে। দিল্লি পুলিশের দাবি, মালদহে ওই মহিলার এক আত্মীয়, যিনি রাজনৈতিক কর্মী, তার কথাতেই ভিডিওটি তৈরি হয়েছিল। দিল্লি পুলিশের এই দাবির পরে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সোচ্চার হন। তিনি বলেন, আমি কাল ওই বাচ্চাটির কথাই বলছিলাম, ওদেরকে থ্রেট করা হবে, সেটাই হয়েছে। এরপর তিনি জোর দিয়ে বলেন,
আমরা চাইব যাতে তারা ফিরে আসুক। আর কে সত্যি কে মিথ্যে তা প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যে এই ইস্যুতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। শিলিগুড়ির সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার সকালে অভিভাবকরা বিক্ষোভ দেখান। অভিযোগের তীর স্কুলেরই এক সাফাই কর্মী পাপ্পু বাঁশফোরের বিরুদ্ধে। অভিভাবকদের দাবি, সোমবার টিফিনের সময় শৌচালয়ে ওই পড়ুয়াকে হেনস্থা করা হয়। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তোলে। যদিও স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। প্রধান শিক্ষক রণবীর পুরকায়স্থ জানান, অভিযুক্তকে ডিউটিতে আসার পরে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তেজনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাপ্পু বাঁশফোরকে আটক করে এবং পরে গ্রেপ্তার করা হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।